বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সিল দেওয়া আছে। এই প্যাকেটটা নকল, চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন। এই যে সরকারি লোগো ব্যবহার করে, এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন, এটি নকল। এখানে নকল চিনি তৈরি করে বিক্রি করতেছে। কি এনার্কি, অরাজক অবস্থা। আপনি বলেন সমাধান কি? আপনি তো ব্যবসায়ী নেতা, এই চিনি নিয়েছেন কোথা থেকে? এটা কি চিনির মেমো? এজিবি কলোনি, তাই না? চলেন, না না না, উনি আমার সাথে যেতে হবে তো। না না না, না তুমি তোমার কথা, এখন আমার সাথে যেতে হবে ওই এজিবি তুমি কলোনি। ওখানে যাইতে হবে, উনাকে ধরাই দিতে হবে, আর নয়তো বা তুমি এখানে অপরাধের হ্যাঁ, অপরাধী হবে। আপনি কিনেছেন? আমার তো এরা আইনা দোকানে দিয়ে আমি ক্যাশ মেও রাখি, এই জন্য। ভাই কারণ এই শুনেন, জিনিসটা 2 নম্বর পাওয়া যায় কারণে ক্যাশ মেও রাখি। আমি এখন বলি শুনেন, আপনি কিনেছেন এই চিনি, আপনি কিনে বিক্রি করতেছেন। হ্যাঁ, তো আপনি ডিপেন্ডেবল যদি না হয়, সোর্সটা জেনুইন কিনা সেটা আপনি নিশ্চিত করবেন না। বলেন তো এই নাম্বারটা বলেন তো, আমি একটু ফোন দিই, দেখেন কি বলেন উনি। 231 231 000 ফরহাদ হোসেন। হ্যাঁ, আপনি কি ফরহাদ সাহেব বলছেন? আপনি ঈশান ফুড সাপ্লায়ার্স, আপনি ঈশান ফুড সাপ্লায়ার্স থেকে বলছেন? আপনার কথাটা আমরা একটু লাউডে দিলাম। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জব্বার মন্ডল। আমার সাথে অনেক মিডিয়া আছে, আপনি একটু দয়া করে কথা বলেন আমার সাথে। আপনার কথাগুলো একটু লাউডে দিলাম, সবাই শুনছেন। আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে, দিয়েছেন কিনা বলেন? আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লায়ারের ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন। আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা, না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে আগের মানে কতদিন আগে ক্যাশ মেমো আনা হয় না? তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা, লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। চকবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো? ওই চকবাজার থেকে নিয়ে আসেন? আপনি এখন আছেন কোথায়? দেশের বাইরে না দেশের ভিতরে? ঢাকার বাইরে কোন জেলায় আছেন? ময়মনসিংহ গিয়েছিলেন, এখন কোথায় আছেন? আজকাল আমাকে বলেন, আপনি বলেন যে বস্তা কিনেন, কোথা থেকে চিনির বস্তা কিনেন? রাজারবাগ থেকে চিনির বস্তা কিনেন। আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে? একসাথেই দেয় ওনারা, বস্তাও দেয় প্যাকেটও দেয়। ওনার ঠিকানা একটু আমাকে এসএমএস করে দেন। ওনার ক্যাশ মেমো তো দেয় না আপনি বললেন, তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু এসএমএস করে দেন। আপনি শুনেন, আপনার ঠিকানা কোথায়? এজিবি কলোনি মানে সবই আগে ছিল, এখন কিছুই নেই। তো আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মেমোতে? আগামী শুনেন, সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর, কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা। এই টিসিবি ভবনের লিফটের 8 এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে। আর এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন, সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন? ওনার ঠিকানাও ভুয়া, ঠিকানা ঠিক নেই। আচ্ছা, আপনি তো সবই জানেন।
কারণ এগুলো 2 নম্বর পাওয়া যায় দেখে আমরা ক্যাশ মেমো রেখেছি। এই যে দেখেছেন? আমাদেরকে বলছে যে হ্যাঁ 1 নম্বর 2 নম্বর পাওয়া যায় হ্যাঁ মানে ওই 2 নম্বরে 2 নম্বর পাওয়া যায়। এই জন্য অনেক সে জায়গায় দেখলাম বাউচার ছাড়া নিতে চাচ্ছে না। এইজন্য আমরা তো এটাও লেখেন নকল চিনি বিক্রি করতেছে। এটি বস্তার চিনি খুলে নকল করেছে প্যাকেট। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন এটি নকল। এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোগো ব্যবহার করে। সেটা সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আসলে কোথা থেকে এই চিনিগুলো পেয়েছেন। এই যে দেখেছেন সুন্দর করে লিখেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশন কে ফোন করলেও পাওয়া যাবে। ওনারা এই চিনি বাজার যাতে এরকম করেন না। স্পষ্ট কথা। অপরাধ বুঝতে পেরেছেন? মানে আমি জেনে শুনে করেছেন। সেটাই হলো আমার আপনার মূল্য তালিকাও নেই। তালিকা আছে ভুলে নেই কোথায় আছে? এটা বলবা না, নাই আজকে। মূল্য তালিকা আছে কোথায় আছে? পিছনে। দোকানের পিছনে আছে। দোকানের পিছনে মূল্য তালিকা থাকবে না সামনে থাকবে? সামনে থাকে স্যার এটার জন্য একটা আমরা স্যাম্পল নিলাম আর বাকিগুলো আপনি প্যাকেট করেন বস্তায় করেন এখানে সরান। এগুলো আলাদা ভালো লাগে এগুলো সেল করা আলাদা দিলে হবে না, বস্তায় প্যাকেট করেন আগে করে বা এখান থেকে বাসা নিয়ে যান, নিজে খেতে পারেন, আপনার ব্যাপার। আমরা জব্দ করতে পারতাম, জব্দ করলাম না। তাহলে আমরা কয়টা ধরবো বলেন? যেখানে যাচ্ছি সেখানে সমস্যা। গ্যাস দেখলাম গ্যাসের দাম বেশি নিচ্ছে, তেল দেখলাম তেলের দাম বেশি নিচ্ছে, এখানে নকল চিনি তৈরি করে বিক্রি করতেছে। কি এনার্কি, অরাজক অবস্থা। আপনি বলেন সমাধান কি? আপনি তো ব্যবসায়ী নেতা। সবচেয়ে বড় কথা হলো এই মালগুলো তো আসে বাইরে থেকে, আমাদের এখানে তো উৎপাদন হয় না। আমাদের এখানে এই প্রোডাক্ট গুলো তো আমাদের এখানে উৎপাদন আছে। এটাতে এখন জরিমানা যেখান হবে, থেকে লেখা এই আছে? মালগুলো বাজারে ঢুকে সেই জায়গাগুলো আমাদের কন্ট্রোল করতে মূল্য হবে। তালিকা নাই 38 ধারা, আপনাদের মাধ্যমেই কন্ট্রোল নকল করতে বিক্রি হবে। করে 50 কিভাবে ধারা কন্ট্রোল ধরে করা দিয়ে সম্ভব, রাখেন। তখনই গিয়ে বাজারে এসব 2 নম্বর জিনিস আসা বন্ধ হবে। ওই মূল জায়গাগুলো বন্ধ না করা পর্যন্ত আজকে আমাদের বাজারে অভিযান চালাইছে, কালকে আবার আরেক জায়গায় হবে। এটা অপরাধ। এটা এই চিনিটা এখানে বিক্রি করাটাই অপরাধ। কি কি অপরাধ করছেন বলেন তো? তালিকা লাগানো এই কারণে কোনো মানে খোলা পণ্যের কোনো মূল্য তালিকা আপনার কাছে ছিল না? লাগানোর জন্য। আচ্ছা, আর একটি অপরাধ কি করেছেন? অপরাধ হলো লাল চিনিটা বিক্রি করছিলাম যাচাই করে লিনের জন্য এই কারণে। যাচাই করে নেন, নকলটাই বিক্রি করতেছেন, আপনি জানেন? সেটা নিচ্ছে সত্যি আমি এটা জানি না, জানলে অবশ্যই বিক্রি করতাম। তারা বলছে তারা 1 নাম্বারটা আইনে আমাদেরকে দেয়, আমরা বিক্রি করি। কত করে বিক্রি করেন? 160 টাকা 160 টাকা। এমআরপি কত লেখা আছে? 170 টাকা 170 টাকা লেখা আছে। আমি আবারও কথাটা স্পষ্ট করি, সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লোগোযুক্ত সরকারি লোগোযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে, সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি 170 টাকা, সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটি নকল। হ্যাঁ, এটি হচ্ছে নকল, স্পষ্ট কথা। তো অপরাধ স্বীকার করলেন, সতর্কতামূলকভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।